বিসমিল্লাহির রহমানির রহিম। ঘুরি ফিরি আমার দেশ, কত সুন্দর বাংলাদেশ। পাহাড়ি অঞ্চলে মর্নিং ওয়ার্কে বাইরে এলাম। তো হোস্ট কমিউনিটি এটি পাহাড়ের ভিতরে যে বাড়িগুলি দেখতেছেন সবগুলি হোস্ট কমিউনিটি। আসলে এখানে এই পাহাড়টার ভিতরে আমি যদ্দুক অতি বয়স্ক লোক যারা আছে, ওয়ালাইকুম আসসালাম, যত বয়স্ক লোক আছে সবার ইন্টারভিউ নিছি। আমার পরিচিত যারা আছে, দেখেন কত সুন্দর পাহাড়। তারা সবাই বলে যে এখানে কোনো বাড়িঘর ছিল না, বেশি দিন না, স্বাধীনের পরেও এখানে বাড়িঘর ছিল না। এই পাহাড়টা ছিল খালি একেবারে। এখানে শুধু দেশি হাতি, ভারতীয় উপমহাদেশের হাতি ছিল। তারপরে ভারতীয় উপমহাদেশের ওই যে চিড়িয়াখানায় যে আপনারা কালো ভাল্লুক দেখেন, সে ভাল্লুক ছিল। ওখানে সাইনবোর্ডেই লেখা আছে প্রাপ্তি স্থান বাংলাদেশ, ভারত, মিয়ানমার। তো এই সমস্ত পাহাড় মূলত কালো ভাল্লুক, গেসোবাঘ, মেসোবাঘ বন্যপ্রাণীর অভয়ারণ্য ছিল এক সময়, হাতি ছিল। এখন সেই হাতিগুলি এখন আর নাই। এই যে বড় বড় পাহাড়ের ভিতরে আবার হাতিগুলি থাকে না, তারা হাতিগুলি থাকে মূলত ছোট পাহাড়ে। ছোট পাহাড়ে থাকে একেবারে সেই 2000-3000 ফিট উচ্চতা, সেখানে কিন্তু হাতিগুলি থাকে না। হাতি থাকে মনে করেন 100-200-500 ফিট যে পাহাড়গুলি আছে ওই সমস্ত এলাকায় থাকে। তো বিশেষ করে এই যে কক্সবাজার এরিয়াতেই বিশেষ করে রামু, উখিয়া, আমরা আগে পেপার পত্রিকায় পড়তাম হাতির পদতলে রামুতে, উখিয়াতে মানুষ মারা যাইত। এখন আর সে হাতি চোখে পড়ে না। এই রোহিঙ্গা আসা পারপাস এখানে কাজের সুবাদে এসে এই বিশেষ করে রামু, উখিয়া গভীর অরণ্যে ঘোরাঘুরি করছি যে দেখি একটা হাতির দেখা পাই কিনা, একটা ভালুকের দেখা পাই কিনা, কিন্তু পাই নাই। হাতির দেখা পাইছি, কিন্তু ওই বাঘ আর ভাল্লুক এই দুইটা পাই নেই। তো এগুলি না থাকার কারণ হচ্ছে দেখেন এই যে পাহাড়গুলি, এই যে এখন যে গাছগুলি দেখতেছেন সব বিদেশি গাছ, সব আকাশি গাছ লাগাইছে। মানে পাহাড়ের যে কৃত্রিম গাছ ছিল, একটা গাছও কিন্তু পাহাড়ের কৃত্রিম গাছ না। এই একটা শুধু জাম গাছ, জাম গাছে ফুল ধরছে। তো এগুলি সব, হ্যাঁ, পাহাড়ে কিছু কিছু গাছ আছে, এখনও আছে। আর এই সমস্ত পাহাড়ে বিশাল বিশাল একসময় গর্জন গাছ ছিল, যে গর্জন গাছের গাছ দিয়ে সাম্পান বানাইতো, নৌকা বানাইতো, মাছ ধরার ট্রলার বানাইতো। এখন একটা গর্জন গাছও চোখে পড়ে না। সারা উখিয়া গর্ব ঘোরাঘুরি করলে ভাগ্যচক্রে গভীর অরণ্যে যদি আপনি একটা গর্জন গাছ পান, যেখানে গর্জন গাছ থাকার কথা সেখানে যে দেখেন সম্ভবত তরকারির মাঠ বানাইছে, এটা চাষ করবে আর কি, সেম এই জাতীয় আর কি। হ্যাঁ, এই জাতীয় জিনিসের চাষ করবে, আবার এই যে সবজি চাষ করতেছে আর কি। আর এটা কি কাঁঠাল গাছ সম্ভবত না, এটা হচ্ছে আপনার কাজু বাদাম গাছ। যে কাজু বাদাম গাছ বিদেশ থেকে আনে, এই যে কাজু বাদাম, এই যে কাজু বাদাম গাছ আছে। তো এই পাহাড়ের ভিতরে কিন্তু আমরা যে আপেল খাই, আমরা যে আঙ্গুর খাই বাজার থেকে কিনে, বা অন্যান্য যে ফল খাই আমরা বাইরের থেকে, ইন্ডিয়ার থেকে আইনা, সেগুলি কিন্তু এখানে দেদা আসছে চাষ করা যায়। সেগুলিও যদি চাষ করতো তবুও বুঝতে পারতাম, একটা মনে সান্ত্বনা থাকতো। ওই যে পাহাড়ি গাছ একটা আছে, পাহাড়ি গাছের তুলা, এই যে পাহাড়ি তুলার নিচে পড়ে রয়েছে দেখেন, এই যে পাহাড়ি গাছের তুলা গাছ। আবার আমাদের অঞ্চলের শিমুল গাছের যে অরিজিনাল দেশি শিমুল তুলা, সেটা আবার না। এই পাহাড়িটাও, এটাও শিমুল তুলা, এই শিমুল গাছ, এটা পাহাড়ি শিমুল তুলা। তো
এই যে দেখেন পাহাড় কাইটা এখানে আলু চাষ করছে, আলুর শাক খায়, বেগুনের চাষ করছে, বেগুন খায়। কিন্তু এখানে যদি আপেল গাছ লাগাইতো, এখানে আবার গরম মশলা গাছও কিন্তু হয়, লং, দারচিনি, এলাচ সমস্ত মশলার চাষ কিন্তু এখানে হয়। যদি মানুষ যদি একটু চিন্তাশীল হইতো পাহাড়ের, আর তাছাড়া সরকারও যদি একটু ব্যবস্থা নিত যে পাহাড়ি অঞ্চলের ভিতরে শুধু মশলার গাছ, ফলের গাছ, অন্য পাহাড়ি যে আমাদের দেশি পাহাড়ি গাছ আছে সেই পাহাড়ি গাছগুলি লাগাবে। কিন্তু সেগুলি এখন না লাগাইয়া দেখতেছি কি খালি চামরুল আর চামরুল। চামরুল গাছ নাই, শুধু আকাশি গাছ। চামরুল গাছের আবার আমাদের ওই ফরিদপুর, মাদারীপুর অঞ্চলে বেশি। এখানে শুধু আকাশি গাছ, ইউক্যালিপটাস গাছ, এই জাতীয় গাছ। এই যে একটা পাহাড়ি গাছ পাওয়া গেছে, এই কাঠ, এই পাহাড়ি গাছের কাঠ অক্ষয় কাঠ। এই সমস্ত কাঠ দিয়ে ঘর বানাইলে কিচ্ছু হয় না, শত শত বছর চলে যায়। আর গর্জন কাঠের গুণের কথা সেটা নাই বা বললাম, সেই গর্জন কাঠ কিন্তু এখন নাই, বিলুপ্ত। তো দেখছেন পাহাড়ের জঙ্গলের ভিতরে বাড়ি বানায় রাখছে, যেখানে হাতি থাকার কথা। তো এখন কি করব বলেন? আমাদের ভৌগোলিক রাষ্ট্র ব্যবস্থার কারণে, এই সিস্টেমের কারণে আমরা এখন, আমাদের দেশ ছোট, মানুষ অনেক বেশি, এই জন্যে আমরা এই পাহাড় কাইটা এরকম কুড়ে ঘর বানায় থাকি। হ্যাঁ, এই যে পাহাড় কাইটা কুড়ে ঘর বানায় থাকি। তো দেশ সামান্য একটু দেশ, তার ভিতরে 18-20 কোটি লোক, তার ভিতরে পাহাড় আছে সামান্য। এই পাহাড়ের ভিতরে যদি আমরা এইভাবে যদি দিনকে দিন বসবাস করি, আমি যখন 2017 সালে আসছি সেই সময়ে কিন্তু এই সমস্ত পাহাড়ে কোনো লোকজন ছিল না। এখন তো পাহাড়ের এই জায়গার দাম আকাশচুম্বী। মানে এটা যদিও সরকারি জায়গা, হ্যাঁ, এগুলি খাস জায়গা। এগুলি কি করে ডিসি অফিস থেকে বন্দোবস্ত নিয়ে তারপরে আসে, তারপরে নিজেরা একটা কাগজ বানায় নিয়ে আসে, আইসে তখন এই ভূমি দস্যুর ব্যবসা শুরু করে। ডিসি অফিস থেকে হয়তো নিয়ে আসে 2 লাখ টাকা মানে পার বিঘা। এখানে অন্য লোকের কাছে সেই কাগজ আবার বিক্রি করে 20 লাখ টাকা, মানে শহরের কাছাকাছি হইলে। আর রিমোট এরিয়াতে হইলে তো মনে করেন 4-5 লাখ টাকার নিচে নাই। তো এই পাহাড়ের জমির যে এত উর্বর, এত সুন্দর, যে কোনো জিনিস লাগাবেন হয়ে যাবে। ওই যে মিয়ানমারের পাহাড়, ওইটা সম্পূর্ণ ওই যে দেখতেছেন এখন এই যে দুদু করতেছে, মিয়ানমারের পাহাড়। তো সীমান্ত এরিয়াতে এইখানে যদি আপনি না আসেন, বাংলাদেশের এই পাহাড়ি অঞ্চলে যদি না আসেন, তাহলে আপনি চিন্তাই করতে পারবেন না যে কত সুন্দর। যার কারণে আমার চ্যানেলটার নাম দিছি ঘুরি ফিরি আমার দেশ কত সুন্দর বাংলাদেশ। তো বাংলাদেশটাকে যদি আপনি পুরোপুরি ঘুরতে পারেন, তাহলে মোটামুটি ধরে নিতে পারেন পৃথিবীর 4 ভাগের 1 ভাগ ঘুরে গেলেন। এখানে পাহাড়ি ঝর্ণা পাবেন, বিশেষ করে রাঙামাটি, খাগড়াছড়ি, বান্দরবন এরিয়াতে যাবেন, সেই বড় বড় উচ্চতা পাহাড়, 3000-4000 ফিট উচ্চতা পাহাড়। তা আসুন আমরা এই পাহাড়কে টিকায় রাখতে হলে আমি সরকারকেও বলতে চাই, আমি জানি না আমার এই কথাগুলি, যেহেতু আমি পরিবেশ নিয়ে কথা বলি, এই কথাগুলি সরকার আমলে নিবে কিনা বা তার কানে যাবে কিনা। আমাদের সমস্ত পাহাড় সরকারের আওতায় নিয়ে নেওয়া উচিত, এবং এখানে বন বিভাগকে আরও আধুনিকায়ন করতে হবে, তাদেরকে প্রযুক্তি দিয়ে আরও ঢেলে সাজাইতে হবে। পাহাড়ের গায়ে এই যে আমি কিন্তু এই বেশি না 3-4 মাস হয়ে গেছে গিয়ে এই এলাকার থেকে গেছি গিয়ে, আবার আসছি ঘোরার জন্য আসছি। এখানে কিন্তু জঙ্গল ছিল, ওই যে দেখেন না, পোড়াইয়া সাফা করে ফেলাইছে। এই যে দেখেন, এই যে আগুনের ফুল, এখনও আগুনের ছাই আছে। হ্যাঁ, এই পাহাড়ের এখানে হয়তো কোনো সবজি চাষ করবে। সবজি চাষ করলে কী হবে, এই যে গাছগুলি পোড়াইছে, মাটিগুলি, এই পাহাড়গুলি, এই ছোটো ছোটো পাহাড় থাকবে না। এই পাহাড়ের ঝর্নার পানি দিয়েই তো এই যে ধান চাষ করা হচ্ছে। তো কাজেই আমাদের উচিত এই সরকারকে নিয়ন্ত্রণ নিয়ে এই পাহাড়গুলিকে টিকাইতে হবে। দেখেন বড় একটা গাছ,
সেটা আগুন লেগে তার পাতার কালার হয়ে গেছে, কেমন পুড়ে ফেলাইছে। তা আসুন আমরা বেশি বেশি করে এই পাহাড়ের ভিতরে দেশি যে গাছগুলি আছে সেগুলি আমরা লাগাই। দেশি গাছের ফলমূল লাগাইলে কী হবে, আমি ফল খেতে পারবো, আমার ঘরের কাঠ হবে এবং আমি জ্বালানি কাঠ হিসেবে ব্যবহার করতে পারবো। এই একাশি, মেহগনি, চামরুল এগুলি না লাগাইয়া। তো যে যেখানে থাকবেন অবশ্যই ভালো থাকবেন এবং আপনার প্রতিবেশীকে ভালো রাখবেন। পাহাড়ি অঞ্চলে এই দিনে আসছি, এই দিনে পাহাড়ি অঞ্চলের প্রকৃতির দৃশ্যটা খুবই সৌন্দর্য লাগে, তাই এই কারণে ঘুরতে আসা। এই যে পাহাড়ের উচ্চতা দেন, পানের বর দিয়ে থিয়ে দিছে, পানের বর। হ্যাঁ, তা কাজেই আমাদের উচিত বেশি বেশি করে গাছগাছরা লাগানো এবং দেশটাকে টিকানো। এই দেশটা যদি না থাকে আপনাকে আমাকে কোনো দেশ জায়গা দিবে না, এক সেকেন্ডের জন্য প্রতিবেশী রাষ্ট্র তারা আমাদেরকে জায়গা দিবে না, সাথে সাথে ঘাট ধরে বের করে দিবে। কাজেই আসুন আমরা সচেতন হই, যে যেখানে থাকবেন ভালো থাকবেন এবং আপনার প্রতিবেশীকে অবশ্যই ভালো রাখবেন। আবার দেখা হবে, আবার কথা হবে এরকম খারাপ পাহাড় যেখানে। আসসালামু আলাইকুম।